জামিয়া দারুল ইহসান সোনাসারে এ যেন এক কোরআনের বাগান। উক্ত কোরআনের বাগানে 17 রমাদান রোজ মঙ্গলবার মাদ্রাসা ছাত্র, শিক্ষক, অভিভাবক ও ওলামা মাশায়েখ বৃন্দকে নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বিস্তারিত দেখুন নিউজ অব জকিগঞ্জ থেকে জাকির আহমেদের রিপোর্ট। জামিয়া দারুল ইহসান সোনাসার সত্যি একটি কুরআনের বাগান, যেখানে আধুনিক ও ইসলামিক শিক্ষার এক সুন্দর সমন্বয় ঘটানো হয়েছে। প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রযাত্রায় এবারও নতুন এক মাইলফলক তৈরি করেছে। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয় একটি পবিত্র ইফতার মাহফিল, যেখানে উপস্থিত ছিলেন ছাত্র, শিক্ষক, অভিভাবক, উলামা মাশায়েখ, ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালকবৃন্দ। এবছর ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত শিক্ষা সচিব মাওলানা মারুফ আহমদের পরিচালনায় এবং ম্যানেজিং কমিটির সহসভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির সাহেবের সভাপতিত্বে। মাহফিলে সংক্ষিপ্ত নসিহত পেশ করেন শেখ আব্দুল গফফার মামরখানী রহমতুল্লাহের সাহেবজাদা মাওলানা ইয়াকুব হোসেন জাকির, মাওলানা ওয়ারিস উদ্দিন, মাওলানা শামীম আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা জুনায়েদ আহমদ, মিটু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জুবাইর আহমদ, জাকির হোসেন শিপু সহ আরও অসংখ্য উলামা মাশায়েখ, অভিভাবক, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীবৃন্দ। মাহফিলের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ম্যানেজিং কমিটির সহসভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির সাহেবের মুনাজাতের মাধ্যমে। উল্লেখ্য, জামিয়া দারুল ইহসান সোনাসারের একজন সুদক্ষ পরিচালক হলেন জকিগঞ্জের রত্নগর্ভা সন্তান হাফিজ মাওলানা এনামুল হক, যিনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক, যার দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে প্রতিবারই চমকপ্রদ ফলাফল অর্জন করে দেশের শিক্ষা মহলে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই জামিয়া দারুল ইহসান তার গন্তব্যে পৌঁছাবে এবং এখান থেকে দিনের আলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। প্রতিষ্ঠানের এই অভূতপূর্ব অগ্রযাত্রা নিশ্চিতভাবে দ্বীনি শিক্ষা বিস্তার ও সমাজের কল্যাণে এক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জাকির আহমেদ, নিউজ অব জকিগঞ্জ, সিলেট।